বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 15, ইজহার। আজকে আপনাদের পড়া হবে সবক নাম্বার 15, ইজহার। প্রথমে এখানে দেখেন, তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা। তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা। 1 নম্বর ইজহার, 2 নম্বর ইখফা, 3 নম্বর ইকলাব, 4 নম্বর ইদগাম। তাহলে তানবিন নুন সাকিন আপনারা পড়ে এসেছেন। দুজাবার, দুজের, দু পেশ। তাহলে দুজাবার, দুজের, দু পেশকে কি বলে? তানবিন। ঠিক আছে, আপনারা পড়ে এসেছেন এর আগের ডেটে। আর যে নুনের উপর সাকিন থাকে সেটাকে কি বলে? নুন সাকিন। ঠিক আছে, তাহলে তানবিন আর নুন সাকিন, তানবিন আর নুন সাকিনের চারটি কায়দা। তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা। ঠিক আছে, তানবিন ও নুন সাকিনের, এই যে তানবিন আর নুন সাকিন আছে, এই তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা। 1 নম্বর ইজহার, 2 নম্বর ইখফা, 3 নম্বর ইকলাব, 4 নম্বর ইদগাম। আজকের আপনাদের এই চারটি কায়দার মধ্য থেকে 1 নম্বর কায়দাটি পড়ানো হবে। চারটি কায়দার মধ্য থেকে 1 নম্বর কায়দাটি পড়া হবে, যার নাম ইজহার। সবক নাম্বার 15, ইজহার। ব্যাপারটা বুঝতে পারলেন সকলে? তাহলে এই যে তানবির নুন সাকিনের চারটি কায়দা, তার মধ্যে প্রথম নম্বর কায়দা হচ্ছে ইজহার। সবক নাম্বার 15, ইজহার। দেখেন কাকে বলে। তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষর, এই যে 6টা অক্ষর দেখতে পাচ্ছেন, হামজা হা, আইন হা, গইন খ। কি বলে দেখেন, তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষর, অর্থাৎ হামজা হা, আইন হা, গইন খ। এর মধ্যে থেকে যদি কোনো একটা অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহার বলে। একে ইজহার বলে। তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষর, অর্থাৎ হামজা হা, আইন হা, গইন খ, এর মধ্য থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহার বলে। ব্যাপারটা আপনারা আরো ভালো করে বুঝে নেন। এই যে 6টি অক্ষর আছে, এই 6টি অক্ষরকে হুরুফে হালকি বলে। মানে এই 6টা অক্ষরে মাখরাজ কোথায়? হলকের বা কণ্ঠনালীর মাঝখান, শুরু, শেষ আপনারা পড়েছেন। হলক থেকে উচ্চারণ হয়, এই জন্য হালকি, হালকি অক্ষর বলা হয়। হুরুফে হালকি 6টি। তাহলে কায়দা কি হলো? মনে করেন এই বাইরের উপর দুজা বা তানবিন, বা দুজের তানবিন, বা দুফেস তানবিন। ঠিক আছে, এগুলো সব তানবিন, বা অথবা নুন সাকিন, অথবা নুন সাকিন। এই তানবিন কিংবা নুন সাকিনের পরে এর মধ্য থেকে যে কোনো একটা অক্ষর যদি আসে পরে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। এই কটা অক্ষরের পরে, তানবিন বা নুন সাকিনের পরের অক্ষর যদি এই হুরুফে হালকির মধ্য থেকে কোনো অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। জি, চলেন পড়া দেখে নি, আমার এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে যতটুকু বাকি আছে। মান আযিনা, মিম নুন জাবার মান, দুটো করে অক্ষর পড়বেন, উচ্চারণ তুলে নেবেন, আবার আর একটা জুড়বেন। মিম নুন জাবার মান, হামজা জাবার আ, মান আ, জাল জের জি, মান আজি, নুন জাবার না, মান আযিনা। ইজরা বানানো হয়ে গেল, ইজরা করতে হবে।
মিমের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, পুরানো ইজরা আছে। আচ্ছা, এখন নতুন ইজরাটি সকলে মুখস্থ করে নেন। নুন সাকিনের পরে, এই যে পরে আসছে বাম দিকে, নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্য থেকে হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। আবার বলেন, নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টির মধ্য থেকে হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। জি, এখান নিচে থেকে আবার দেখেন, এখান থেকে ইজরা করতে পারবেন। এখানে তানবিনের পরে এসছে দেখেন, দুজাবা দুপেশ, বাইরের উপর দুপেশ তানবিনের পরে হুরুফে হালকি 6টির মধ্য থেকে তানবিনে, বায়ের উপরে দুপেশ তানবিনে তানবিন এসেছে, তানবিনের পরে হুরুফে হালকি 6টির মধ্য থেকে, অক্ষরের মধ্য থেকে হা এসেছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। ইজরাটি মুখস্থ করে নেন। বায়ের এখানে বা এসেছে, যে কোনো অক্ষর হতে পারে, নুন সাকিনেও হতে পারে, হ্যাঁ। তাহলে বায়ের উপরে দুপেশ তানবিন এসেছে, দুপেশ তানবিন এসেছে, তানবিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্য থেকে হা এসেছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। যারা পড়তে পারেন পড়ে মুখস্থ করে নেবেন, যদি বাংলা পড়তে না পারেন, হ্যাঁ, 3 বার 4 বার বলে দেওয়া হচ্ছে, ভিডিও রেকর্ড শুনে শুনে মুখস্থ করে নেবেন। পায়ের উপর দুপেশ তানবিন এসেছে, তানবিনের পরে হুরুফে হালি তানবিনের দুপেশ তানবিনের পরে হুরুফে হালকি 6টির মধ্য থেকে হা এসেছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে, এটা ইজরা হবে। তাহলে কি হলো, নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্য থেকে হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে, এটাই ইজরা। আর হামজার উপর জাবার আছে, জাবারটি হারাকাত, জালের নিচে জের আছে, জেরটি হারাকাত, নুনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মান আযিনা। ঠিক আছে, এটি পড়বেন তৈদুর আলী ভাই, মিউট করেন তৈদুর আলী। জি হুজুর। জি, এটি পড়েন। তা কফ কাবজের কি, কাবজের কি, তা, তাজের কি, তালিব জাবার তা, তালিব জাবার তা, কিতা, তা, বা দুপেশ বুন, বা দুপেশ গুণ, কিতাবুন, কিতাব, কিতাবুন, হা জাবার হা, হা জাবার হা, কাফিয়াজের কি, কিতাব, কাপ পেঁয়াজের কি, হাকি, হাকি, মিম দুপেশ মুন, মিম দুপেশ মি, কিতাবুন হাকিমুন। কিতাবুন, হাকি, হাকিমুন, মিম দুপেশ ইজরা করে। হাকিম। জি, এবার ইজরা করেন। কাফের নিচে, কাপের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি করতে হবে, টান দিয়া নিচে বায়ের আল- আলিফের ডান দিকে জের এসছে, এটি হলো আলিফ জাবার, মাদ্দা, আলিফ জাবার এসছে, এটি হলো আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। পায়ের উপরে উল্টা পেশ এসছে, যে এখানে ইজরাটি আমার সাথে বলে ইয়ে মুখস্থ করে নেন। বায়ুর উপর দুপেশ তানবিন এসেছে, বায়ের উপরে দুটো তানমিন এসেছে, তানবিনের পরে তানমিনের পরে হুরুফে হালকি 6টির মধ্য থেকে
ঝুলকে হালকি ছয়টি অক্ষরের মধ্য থেকে হা এসেছে, হা এসেছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। তাই তানবিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। জি, আজ থেকে এটাই নতুন ইজরা, আপনারা মুখস্থ করে নেবেন। জি। জি, তারপরে তারপরে ইজরাটি করেন, হারাকাতের ইজরা। তারপরে হায়ের উপর আহ জবর আছে, জবাটি হলো হারাকাত। হায়ের উপরে যাবার এসে হারাকাত, হারাকাতে কলাকে টান দিয়া নিষেধ। জি, তাড়াতাড়ি পড়তে হবে। ইয়ার ইয়ার উপরে লামে কাপের নিচে যে এসেছে যেটি হলো হারাকাত, হারাকাতে কলাকে তাড়াতাড়ি পড়তে হবে টান দিয়া নিষেধ। এটি ইয়ার শেষেরটা। মিমের মিমের উপরে কোনটাতে এসেছে? জি, ইজরা দুটো দেখে নেন তো এই দুটো ভাই, দুটো ইজরা সব ভুল হয়েছে, শেষের দুটো। ইয়া সাকিনের ডান দিকে যাবার জের এসেছে, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দা হয়ে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মিমের উপরে দুপেশ তানবিন আছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। এটাই ইজরা হবে। যেমন কিতাবুন হাকিমুন। যেমন কিতাবুন হাকিম। জি, ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, এমডি ইমরান ভাই মিউট করলেন। ইমরান ভাই এটি পড়েন। মিম নুজের মিল, গয়েন ইয়াজের গি, গইন ইয়া জাবার গয়েন গই। গয়েন ইয়াজাবার গয়, আর রজের রি, আর হা খারাজের হি। মিন মিন গইরিহি। মিন গয়রিহি। হাটা টান দিতে হবে মিমের নিচে, খারাজের। হ্যাঁ, মিমের নিচে জের এসেছে, জেরকে হারাকাত, হারাকাতে বহুত তাড়াতাড়ি পড়তে হয়, ডান সামদান এসে অর অর নুনের উপরে অসাকিন এসেছে, অসাকিনকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে না, হয়। জি না, এখানে দেখা না ইমরান ভাই, এটা নতুন ইজরা, মুখস্থ করে নেন। নুন ও, সাকিনের পরে, ইজরাটা আছে নুন সাকিনের পরে গয়নি গয়নি এসেছে, নুন সাকিনের পরে হুরুফে হালকি গয়নে, ছয়টির মধ্য থেকে গইন এসেছে। হরফে হলকির মধ্যে, ছয়টির মধ্যে গইন এসেছে, গয়ন এসেছে, তাই নুন সাকিন আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। তাই নুন সাকিনের তাই আওয়াজকে নুন সাকিনের আওয়াজ আওয়াজকে জাহির বিনা গুণনায় পড়তে হবে, জাহির করে জাহির করে পড়। পড়তে হবে। জি জি, পরেরটা ইজরা করেন। উম, তারপর হচ্ছে রয়ের নিচে জের এসেছে, না, ইয়া জের সাকিনের ডান এসেছে, দিকে যাবার এসেছে। ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, যাবারকে একে ইয়ামাদ্দা বলা হয়, ইয়ামাদ্দাকে একাধিক ইয়ালিন, পরিমাণ টান দিয়ে ইয়ালিন, ইয়ালিন বলা হয়। ইয়ালিন। ইয়ালিনকে নরম আওয়াজে পড়তে হয়। জি, তারপরে আর হায়ের নিচে, রয়ের নিচে জের এসেছে। নয়ের নিচে জের এসে, জেরকে হারাকাত, হারাকাতে বহুত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের নিচে খাড়া জের এসেছে, খাড়া জের খাড়া জের কিসের সমতুল্য? আলিফ মাদ্দা সমতুল্য, জি না, খাড়া ইয়া জে, মাদ্দা সমতুল্য, জি ইয়া মাদ্দার সমতুল্য। ইয়ার মাদ্দা সমতুল্য, ইয়া মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়, সুতরাং খাড়া জেরকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন যেমন মুন মিন গয়রিহি। মিন গয়রিহি, মিন গয়রিহি, হিটা টান দিতে হবে, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, এই জন্য মিন একাধিক টান দিন। গয়রিহি, মিন গয়রিহি। মিন গয়রিহি। জি, মাশাআল্লাহ, ঠিক আছে ইমরান ভাই, মিউট করে নেন, যেমন পড়িয়ে দিলাম ওইভাবে আপনারা পড়ানোটা করে নেবেন। আচ্ছা, নূরফুল শেখ মিউট করলেন ভাই।
জি। নরফুল নরফুল ভাই এটি পড়েন। মিম ও মিম 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 আছে নুন মিম ও মিম নুন মিম জের মিন, মিম 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 আইন ইয়া ওয়াই জাবার আই। ইয়াদে ইয়াদে ইয়া জাবার আই হ্যাঁ, মিন মিম আই, আই নুন মিম দুজের নিন, আই দুধের মিন মিন আই মিন নিন, মিন হামজা খাড়া যাবার হামজা আ। ইয়া হা দের কি নরফুল ভাই মিউট করে না, আমি পড়ে কাদের পড়ে দিচ্ছি আগে, নেটার সমস্যা হচ্ছে, বোঝা যাচ্ছে না। মিম নুন জের মিন, আইন ইয়া জাবার আই, মিন আই, নুন দুজের নিন, মিন আই নিন, হামজা খাড়া যাবার আ, মিন আই নিন আ, নুন জের নি, আ নি, ইয়া যাবার ইয়া, আ নিয়া, তা দুজের তিন, আ নিয়া তিন, মিন আই নিন আ নিয়া তিন। ঠিক আছে, ইজরা হবে দেখেন, মিমের নিচে জের এসেছে, যেটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর সাকিন আছে, তাই না? তো নুন সাকিনের পরে হুরুফে হালকি ছয়টির মধ্য থেকে আইন এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুনায় জাহির করে পড়তে হবে। এটাই আজকের মেন ইজরা। নুন সাকিনের পরে হুরুফে হালকি ছয়টির মধ্য থেকে আইন এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুনায় জাহির করে পড়তে হবে। তারপরে কি আছে? ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, ইয়ালিন হবে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আবার ইজরা দেখেন, নতুন ইজরা। নুনের নিচে দুজের তানবিন এসেছে, তানবিনের পরে হুরুফে হালকি ছয়টি অক্ষরের মধ্য থেকে হামজা এসেছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গুনায় জাহির করে পড়তে হবে। এটাই নতুন ইজরা আজকে। তারপরে হামজার উপরে খাড়া যাবার, খাড়া যাবার আলিমাদার সমতুল্য, সুতরাং খাড়া যাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, ইয়ার উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ঠিক আছে, তায়ের নিচে দুজের তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম, যেমন মিন আইনিন আনিয়াতিন। এই হ্যাঁ পড়তে হবে। সাবির ভাই মিউট করলেন আর এটি পড়েন। সাবির ভাই পড়েন এটি। গরু যা সিন জার্সি জাসি ইয়া জাবরিয়া জাসিয়া যে না, খ আছে ওটা খসিয়া। খাসিয়া লিমান খস, লেমন খাসিয়া জি লিমান খসিয়া। লেমন খাসিয়া জি, ইজরা করেন। লামের নিচে জের এসেছে, লামের নিচে জের এসেছে, জেরটা হলো হারাকাত, হারাকাতকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। মিমের উপরে জাবার এসেছে, জাবারটা হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন, সাকিন তানবিন, না নুন নুনের নুন উপরে সাকিনের পরে সাকিনের নুন সাকিনের পরে জিম এসেছে, হরফে আজকি ছয়টির জিম মধ্য হচ্ছে থেকে খ হরফ এসে খ। মধ্য থেকে খ, আচ্ছা খ এসেছে, খটা হলো তা- তানবিন না, খটা হলে এসেছে, নাই, তানবিন হুরুপে, হুরুপে আর কি ওই হবে না। ছয়টি অক্ষরের মধ্যে থেকে, আমার সাথে বলেন বলুন। সাবির ভাই। নুন সাকিনের পরে নুন সাকিনের পরে হরফে হালকি ছয়টির মধ্য থেকে হুরুপে হালকি, হালকি ছয়- হালকি ছয়টা অক্ষরের মধ্য থেকে মধ্য থেকে, অক্ষরের মধ্য থেকে খ এসেছে, ক এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। তাই নুন সাকিনকে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে।
জি, নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। জাহির করে পড়তে হবে। জি, আচ্ছা, জাহির করে, জি, সাকিন করে জাহির করে পড়তে হবে। জি। তারপরে যেগুলো তো জানেন, এইরা বলেন। আহ, হয় জি, এটা খ, খ। খ, খয়ের উপরে যাওয়ার আছে, যাওয়াটা হলো হারাকাত, হারাকাতকে টান দিয়া নিষেধ, তাড়াতাড়ি করতে হয়। সিনের নিচে জের এসেছে, জেরটা হলো হারাকাত, হারাকাতকে টান দেওয়া নিষেধ, হ্যাঁ, তাড়াতাড়ি করতে হবে। ইয়ার উপরে যাবার আছে, যাবারটা ইয়া, ইয়া, হারাকাতই হবে তো জি। এই হারাকাত হবে। হারাকাতকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি করতে হয়। যেমন। যেমন লেমন খসিয়া। জি, ঠিক আছে, সামিরা মিউট করে নেন। তাহলে আজকে কায়দা, মেন কায়দা হচ্ছে এটা, নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্য থেকে খ এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। যেমন লিমান খসিয়া। আচ্ছা, এটি পড়বেন সাদিকুল ইসলাম ভাই, মিউট করেন। সাদিকুল ইসলাম। জি হুজুর। জি, এটি পড়েন। মিম নুন জের মিন, হাফিজ হু, মিন হু, খ জের খি, ত আলিফ জবর ত, মিনহু খিত। খিত, বা দু জবর বান, খিতবান, খিতবান। জি, মিনহু খিতবান। খিতবান। জি, মাশাআল্লাহ। এখন আপনাকে ইজরা করতে হবে, ইজরা করেন। মিমের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর সাকিন এসেছে, সাকিন হলো অক্ষরকে নে 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 নে। এখানে ইজরা হবে নুন সাকিনের পরে নুন সঙ্গের পরে হুরুফে হালকি ছয়টি অক্ষরের উপর 6টি অক্ষরের মধ্য থেকে হা হুরুফে হাল এসেছে। হ্যাঁ, হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বলেন, তাই নুন তাই নুন সাকিনের সাকিনের তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির হেডফোন করে পড়তে হবে। বিনা গুণায় জাহির করে পড়তে হবে। জি, হায়ের উপর পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, জি, ফা নেই হারাকাতের এখানে। পর আগে জি, হ্যাঁ, ঠিক আছে, বলেন। টান দেওয়া নিচে। জি, ওই নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে যাবার এসেছে, এটি আলিফ মাদা হবে, আলিফ মাদাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তায়ের উপর দুজোবার তানবিন আছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন যেমন মিন, মিন হু, মিনহু খিতবান। খিতবান। জি, হুজুর আমার সর্দি লেগেছে না, শুনতে অসুবিধা হচ্ছে, কিছু আ- শোনা যায় পাচ্ছে, গান গান আ- দিয়ে বুঝতে পারছি না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, সাদিকুল ভাই মিউট করে নেয়। তাহলে আপনারা সকলেই পড়লেন। আজকে মেন কায়দা হচ্ছে এটা, হ্যাঁ, ইজহারের কায়দা। নুন সাকিনের পরে হুরুফ হালকে 6টি অক্ষরের মধ্যে থেকে হা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। দুজের দুজের জি, তানবিনে। এটা কি সহজ, সাবির ভাই সহজ, শুনতে শুনতে পাচ্ছি না, অনেক আওয়াজ কেটে আসছে। যে একটা কথা বলবো? বলেন। আচ্ছা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলেন। বলছি একটু সহজ পড়া করে করে দিন, যে তাড়াতাড়ি এটা, বলছি এটা সহজ পড়া করে দিন, যেন এই হিজড়াটা যেটা তাড়াতাড়ি মুখস্থ করতে পারি, সব জড়িয়ে যাচ্ছে সব। আচ্ছা, ঠিক আছে, মিউট করে শুনে নেন, মিউট করে শুনে নেন। যে দুজের দুজের তানবিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্য থেকে হামজা এসেছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গুণা জাহির করে পড়তে হবে। দুজের তানবিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষর থেকে হামজা এসেছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গুণা জাহির করে পড়তে হবে। ওরকম ভাবে হবে। নুন সাকিনের পরে
হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্য থেকে গইন এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। একে ইজহার বলে। ঠিক আছে, আবার বোঝানো হবে। আচ্ছা, সবক নাম্বার 15, এর মধ্যে আছে প্রশ্নমালা। এই সবকের মধ্যে প্রশ্নমালা থাকছে। শাহ আলম ভাই দ্বিতীয় লিঙ্কে গিয়ে কথা বলবো ইনশাল্লাহ, পড়াটি বুঝিয়ে দিই ভিডিওর মধ্যে। জি, তাহলে প্রশ্নমালাও থাকছে এখানে। ঠিক আছে, 1 নম্বর প্রশ্ন, তানভিন ও নুন সাকিনের কয়টি কায়দা? তানভিন ও নুন সাকিনের কয়টি কায়দা? শুরুতে বলে দিয়েছি 4টি কায়দা: ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। 4টি কায়দা: ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। 2 নম্বর প্রশ্ন, ইজহার কাকে বলে? যেটা আজকে পড়ানো হয়েছে, ইজহার কাকে বলে? তানভিন ও নুন সাকিনের পরে যদি হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে কোনো অক্ষর আসে তাহলে সেটাকে ইজহার বলে। জি, ইজহার কাকে বলে? তানবিন বা নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্য থেকে যদি কোনো একটা অক্ষর আসে তাহলে সেটাকে ইজহার বলে। হুরুফে হালকি কয়টি ও কি কি? 3 নম্বর প্রশ্ন, হুরুফে হালকি কয়টি ও কি কি? হামজা হা, আইন হা, গইন খ। হুরুফে হালকি কয়টি? 6টি। কি কি? হামজা হা, আইন হা, গইন খ। ঠিক আছে, এই 6টি অক্ষর মুখস্থ করে আসতে হবে। 4 নম্বর প্রশ্ন, এই শব্দগুলোর বানান ও ইজরা। প্রথমটা দেখেন, বানান: আইন জাবার আ, জাল আলিফ জাবার জা, আজা, বা দুপেশ বুন, আজাবুন, গইন জাবার গ, আজাবুন গ, লাম ইয়া জের লি, আজাবুন গলি, জ দুপেশ জুন, আজাবুন গলি জুন। প্লাস ইজরা। আইনের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাহকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নতুন ইজরা, বায়ের উপর দুপেশ তানবিন এসেছে, তানবিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্য থেকে গইন এসেছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। এটাই নতুন ইজরা। তারপরে আছে, গয়নের উপর জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাহকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জদের উপরে, না জয়ের উপরে, জয়ের উপরে দুপেশ তানভিন এসেছে, তানভিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন আযাবুন গলিজুন, এইটা। ফা যাবর বানান করতে হবে এটিও। ফা যাবর ফা, মিম নুন যাবর মান, ফামান। আইন পেশ উ, ফামান উ। ফাজের ফি, ফামান উ ফি। ইয়া যাবার ইয়া, ফামান উ ফিয়া। পায়ের উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নতুন ইজরা, নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্য থেকে আইন এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। নতুন ইজরা এটা। তারপরে হচ্ছে, আইনের উপরে পেশ আছে, পেশটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ফাই নিচে জের আছে, যেটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ফামান উফিয়া, ফামান উফিয়া। ঠিক আছে, এই লিঙ্কটা কেটে গেলে আপনারা দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন। 5 নম্বর প্রশ্ন, 13 এবং 14 নম্বর মাখরাজের অনুশীলন করতে হবে। 13 এবং 14 নম্বর মাখরাজের অনুশীলন করুন। চলেন ওখান থেকে দেখিয়ে দিচ্ছি। ওখানে 13 এবং 14, ঠিক আছে। ভিডিও রেকর্ডের শেষের দিকে আপনারা পেয়ে যাবেন এটি। যদি বাংলা পড়তে পারেন তো পিডিএফ দেখে করে নিতে পারবেন, যদি পড়তে না পারেন তো ভিডিও যে ক্লাস হচ্ছে ক্লাসের শেষের দিকে পেয়ে যাবেন। 13 নম্বর মাখরাজ, জিভের আগা এবং সামনের উপরের এবং নিচের 2 দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। যা, সিন, সদ। 13 নম্বর মাখরাজ জিভের আগা এবং সামনের উপরের এবং নিচের
দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জা, সিন, সদ। 13 নম্বর মাখরাজ, জিভের আগা এবং সামনের, উপরের এবং নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জা, সিন, সদ। ক্লাস রেকর্ড আপনারা পেয়ে যাবেন শেষের দিকে, শুনে শুনে মুখস্থ করে নেবেন যদি পড়তে না পারেন। 14 নম্বর মাখরাজ, দুই ঠোঁট না মিলিয়ে মাঝখান হতে উচ্চারিত হয় ওয়াও। 14 নম্বর মাখরাজ, দুই ঠোঁট না মিলিয়ে মাঝখানে উচ্চারিত হয় ওয়াও। 14 নম্বর মাখরাজ, দুই ঠোঁট না মিলিয়ে মাঝখান উচ্চারিত হয় ওয়াও। ঠিক আছে, তাহলে 13 আর 14 নম্বর মাখরাজ আপনারা মুখস্থ করে আসবেন। সবক নম্বর 15 পড়া হয়ে গিয়েছে। ঠিক আছে, তাহলে আপনারা সকলে দ্বিতীয় লিঙ্কে আসেন। দ্বিতীয় লিঙ্ক থেকে আপনাদেরকে পিছনের পড়া নেওয়া হবে, পিছনের পড়া। সকলে দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন।